কিনে তখন আমরা মাহাদিকে নিয়ে বেরিয়ে চলে আসি যে আমরা ওকে নিয়ে আরেকটা বাসা আছে যেখানে সিসি ফুটেজটা পাওয়া যাবে। তো সেখানে যাওয়ার পথে ছাত্রদলের একাধিক কলেজের যুগ্ম সদস্য সচিব সহকারে কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক 3-4 জনের নেতৃত্বে মাহাদির উপরে এলোপাতারি বসে এবং একজন বাইক নিয়ে এসে ওর পায়ে ধাক্কা মারলো, মানে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কখন হত্যা করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা 2 জন ছিলাম, যতটুকু পারছি মাহাদিকে সেভ করে এখানে নিয়ে আসতে পারছি। ওর সারা শরীরে আঘাত। মাহাদি গতকালকে থানাতে দিয়ে শুরু চালানো গিয়েছিল। গতকালকে থেকে এর আগ পর্যন্ত মাহাদির উপর একাধিকবার হামলা হইতেছে, একাধিকবার হুমকি আসতেছে। এগুলো ওপেন মানুষ নাটকীয় ভাবে দেখতেছে আর বলে প্রুফ নাই ভাই, প্রুফ কিভাবে নেবে একটা ছেলে? আচ্ছা, এটা বিষয়টা গতকালকে যে কাহিনীটা হয়েছিল ওই কাহিনীর মানে প্রমাণের জন্য আমরা সিসিটিভি ফুটেজের জন্য আমরা ডিসি অফিসে গেছিলাম। ডিসি অফিসের কাছে একটা আবেদন নিয়ে, তো ডিসি স্যার আমাদেরকে বললেন যে আমরা মামলা করলে মামলার মাধ্যমে আইনের ভিত্তিতে আমরা দেবো, আমরা কোনো ব্যক্তির হাতে পুলিশ তুলে দিব। তো আমরা ওনার সাথে কথা বলে আমরা যখন ডিসি অফিস থেকে বের হয়ে আসলাম, তো মাহাদির সামনে গেট দিয়ে বের হলো আর আমি ওইদিকে বের হলাম। তো ওইদিকে মাহাদি বের হয়ে আসলো আর আমরা ওইদিকে আমি সাইকেল নিয়ে আসতে আইসি দিকে এখানে কিছু গোলাপ কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী এবং আরও 20-25 জন আমার মিলে এর উপরে অ্যাটাক করছে, মারধর করছে এবং এখানে স্থানীয় কিছু মানুষ তারা দৌড়ে ছুড়াই দিয়েছে। তো আমি আর কারো দিকে না দেখে আমি দূরে আগে ওরে সেট করলাম, করার পরে ওরা হচ্ছে দৌড়ে দিক থেকে চলে গেছে আর আমরা চলে নিয়ে হাসপাতালে। কারা কারা ছিল অনেকেই ছিল আপাতত আমরা, কারণ আমি মানে ওইভাবে স্পষ্ট করে দেখি না কারা কারা এখানে ছিল। এখানে তার সাথে আরও ছিল, মাহাদি নিজে ছিল, সে নিজেই বলবে কে কে ছিল।